আচ্ছা, শিব ঠাকুরের কৃপা ছাড়া কি কেউ কোনোদিন এমন কাজ করতে পারে? আজকে তো চত্তির পুজো, বিকালে সন্ন্যাসীরা গাছে উঠে খেজুর ভাঙবে, সেটা দেখার জন্যই কিন্তু বোন আর আমি চলে যাচ্ছি। এই খেজুর ভাঙা কিন্তু আমার শ্বশুর বাড়ির পাশের গ্রামে হয়, আর এইখানে কিন্তু আমার মামার বাড়ি। প্রত্যেক বছরই আমি এইখানে আসি খেজুর ভাঙা দেখার জন্য। আর এই অনুষ্ঠানটা হয় কিন্তু একটা মাঠের ভিতরে, আর এইখানে প্রত্যেক বছর অনেক লোক হয়, আর কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস করা হয় যেগুলো দেখলে সত্যিই বিশ্বাস হতে চায় না। তো আমরা এসে দেখলাম এখানে সন্ন্যাসীরা কিন্তু গানের সাথে সাথে নাচ করতেছিল, আর একটু পরেই কিন্তু খেজুর সন্ন্যাস হবে, তার আগে কিন্তু আগুন সন্ন্যাস হবে, কাটা সন্ন্যাস হবে। প্রত্যেক বছরই কিন্তু এগুলো আমি দেখি। তো শুরু হয়ে গেল কাটা সন্ন্যাস। যারা সন্ন্যাসী ছিল তারা কিন্তু প্রথমেই দেখো কাটার উপর দিয়ে কিভাবে গৌড় আসছে, দেখো কিভাবে আগুনের উপর গৌড় আসছে। আর এখানে এতটাই ভিড় হয়, মানুষ কিন্তু সিরিয়াল দিয়েও দেখতে পারে না। আসলে শিব ঠাকুরের কৃপা ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ দেখো এরা সন্ন্যাসীরা যেভাবে কাটার উপর দিয়ে গৌড় আসছে, এদের কিন্তু কোনো রকম ক্ষতি হচ্ছে না, শরীরের কোনো জায়গা থেকে রক্ত বের হচ্ছে না, পুড়ে যাচ্ছে না। আর এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতোও না। তো যাই হোক, খেজুর সন্ন্যাস কাটা সন্ন্যাস হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু মেলার ভিতর। একে তো গরম, তার ভিতর মানুষের ভিড়, প্রচুর আকারে গরম লাগতেছিল, তার জন্য আমরা দুই বোন চলে গেছিলাম কুলফি খেতে। কুলফি খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম কিন্তু মেলার ভিতর মুড়ি মাখা খেতে। আর এই চত্তির পুজোর দিন ছিল একাদশী, কিন্তু আমি এই দিন একাদশীটা রাখতে পারিনি। মুড়ি মাখা খাওয়া শেষ করে কিন্তু পাপড় খাচ্ছিলাম দিদার দাদুর সাথে বসে বসে। আর তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করলাম যে আমরা আসলে চত্তির পুজোর দিন কি কি দেখলাম, কি কি করলাম। তোমাদের এলাকায় চত্তির পুজোর দিন এরকম কাটা সন্ন্যাস, আগুন সন্ন্যাস হয় কিনা কমেন্টে কিন্তু বলো।